মা, দেখো তোমাদের জন্য বোয়াল মাছ ধরে নিয়ে এসেছি, আজকে তোমাদের রান্না করে খাওয়াবো। এ তো ব্যাং, তুই ব্যাং ধরে নিয়ে এসেছিস? দেখি তো কিসের আওয়াজ শোনা যাচ্ছে না। তোদের যন্ত্রণায় ঠিক মতো আমি টয়লেটও করতে পারি না। এ কি, তুই ব্যাংক ধরে নিয়ে এসেছিস? কি গন্ধ! মানে হাউসের ভেতর থেকে যে ব্যাংগুলো ছিল সেগুলো ধরে নিয়ে এসেছে। না মা, এগুলো আমি জিরি থেকে তুলে নিয়ে এসেছি। আমাকে বলে আমি নাকি টয়লেটের ভেতর নেমে এই ব্যাং ধরে নিয়ে এসেছি। আমি কত সুন্দর করে জিরি থেকে ধরে নিয়ে আসলাম। আজকে এমন রেসিপি রান্না করব, কেউ বুঝতেও পারবে না হাউসে ব্যাং ধরে নিয়ে এসেছি। এই বাড়িতে আমার কোনো শান্তি নেই। আমি সবাইকে এত সুন্দর সুন্দর রেসিপি করে রান্না করে খাওয়াই, আর সবাই আমাকে বকা দেয়। আমি আর এই বাড়িতে থাকবো না। এই আমার শেষ রান্না, বলে দিচ্ছি। প্রথমে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এই বাড়িতে নিজের মানিজ্জত ধরে রাখতে হলে এই রেসিপিটা সেরা হতে হবে। কি বলো বন্ধুরা? যদি তোমাদের মনে হয় এই রেসিপিটা অনেক মজা হবে, তাহলে আমার ভিডিওটা লাইক করে দিবে। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে একটা গোপন কথা বলি। আসলে আমি চিড়ি থেকে ব্যাঙ্গুল ধরে নিই। মা ঠিক ছিল, টয়লেটের হাউসে অনেকগুলো ব্যাঙ লাফালাফি করতেছিল। সেখান থেকে বড়শি দিয়ে টুপ দিয়ে আমি ব্যাঙগুলো ধরে নিয়ে এসেছি। এজন্য ব্যাঙ থেকে এরকম সেন্স ছাড়তেছিল। আমার রেসিপির কোনো তুলনায় নেই। ব্যাঙ যেখান থেকে আসুক, সেরা রান্না হবে, সেরা রেসিপি। বন্ধুরা, যদি আমার ভিডিও পছন্দ হয় অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবে এবং বলবে কমেন্টে যে আমার রান্না কেমন হয়েছে। তোমাদেরকেও একদিন দাওয়াত করে ব্যাঙ খাওয়াবো। যাই, সবাইকে নিয়ে দিয়ে আসি। এই যে খাবার রেডি। তুমি খাবার রেডি করতে এত দেরি করেছে কেন? দেখো কয়টা বাজে। তোমার জন্য প্রত্যেক দিন আমি বসে গেছে বকা খাই, আজকে তোমার জন্য বকা খাবো। যাও এখান থেকে। নিজে রান্না করে সব খাবার নিজে খেলে হবে? আমাদেরকে একটু খেতে দাও। তুমি যাও। নে বাবা নে, তোকে আরেকটু দেই। কতদিন ধরে তুই খাস না, একদম শুকিয়ে গেছিস। আরেকটু বেশি করে নে। কি মজা! সত্যি আম্মা, চুমকির হাতে কিন্তু জাদু আছে। আমরা ওরা এত বকা নাও দিলেই পারি।